ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد سيدنا দুনিয়া মনে থাকবে আমরা একদিন থাকবো না দুনিয়ার সবাই ভুলে যাবে নবী গড়া ভুলে ভুলেন না محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজ পবিত্র শাওয়ালের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে এই সময়ে তার মসজিদে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি ওই দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, যেই নবী ছাড়া দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো গতি নাই। ওই রাসূলের প্রতি লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ করি আমিন। হাজির আল্লাহ পাক আমাদেরকে আজ এই জুমায় পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ওই সময়ের কথা স্মরণ করে দিচ্ছেন। ওই সময়টা কোন সময়? ওই সময়টা কোন সময়? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যেই সময়টা এত কঠিন হবে, যেই সময়টা এত কঠিন হবে, যেই সময়টা আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই সময়ে তোমার টাকা পয়সা বন্ধ হবে, পরিবার পরিজন তোমার কাজে আসবে না। আল্লাহ ওই সময়টার কথা স্মরণ করে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি আমার জিকির থেকে ফিরিয়া থাকে, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরাইয়া থাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই ব্যক্তিটার জন্য, ওই মানুষটার জন্য কষ্টময় জীবন নির্ধারণ করা হয়েছে। ওই ব্যক্তিটার জন্য কিসের জীবন? শান্তির জীবন না কষ্টের জীবন? এটা কিসের জন্য? কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া ছিল। শুধু তাই নয়, ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তাকে কিয়ামতের দিবসে ওইভাবে উত্তোলন করা হবে, বাসীরা। ওই দিন তার দৃষ্টি শক্তি থাকবে না। ওই দিন কি থাকবে না? অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে তোলা হবে। তখন ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে প্রশ্ন করবে, ক্বালা কাযালিক ইয়া রাব, আমি তো দুনিয়াতে আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আজকে এই দিবসে কেন আমাকে অন্ধ বানায় আপনি তুললেন? আল্লাহ বলবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। বান্দারে, দুনিয়াতে তোমার দৃষ্টি শক্তি ছিল, দুনিয়াতে তোমার সবকিছু শ্রবণ করার শক্তি ছিল, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে এই জন্য তোমার দৃষ্টি শক্তি নাই। কারণ হচ্ছে দুনিয়াতে সবকিছু তোমাকে দেওয়ার পরেও তুমি আমার জিকির থেকে দূরে ছিলা, তুমি আমার স্মরণের থেকে দূরে ছিলা, তুমি যেমনি করে আমাকে ভুলিয়াছিলা, আমিও কিয়ামতের ময়দানে আজকে তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি আমাদেরকে সেই কথা বলে, তাহলে আমাদের কি উপায় থাকবে? যেই দিন আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে ভুলে গেলাম, তুমি দুনিয়াতে আমাকে ভুলেছিলা, আর আমি আজকে ময়দানে মাশারে তোমাকে ভুলে গেলাম। তাহলে কথাটা কি সহজ না কঠিন? এটা কিসের জন্য বলা হয়েছে? আল্লাহ সব কিছু দিয়েছে, সুস্থতা দিয়েছে, নিয়ামত দিয়েছে। নিয়ামতের কয়টার কথা বলবে না? আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি যে নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এত নিয়ামত দেওয়ার পরে বান্দা তুমি আমার জিকির থেকে দূরে চলে গিয়েছ,
আজকে আমি তোমার কাছ থেকে দূরে চলে গেলাম। তাহলে মুমিনের কাজ আল্লাহকে ভুলে যাওয়া নয়, মুমিনের কাজ হচ্ছে সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল মুবারক দিয়েছিলেন, মাহে রমজানুল মুবারক দিয়েছেন, সেই মাস আমরা পেয়েছিলাম, পড়ি না আলহামদুলিল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন যে বান্দা রমজান আমি ফরজ করেছি, পূর্ববর্তী যে নবীদের উম্মত ছিল তাদের উপরে যেমনি করে ফরজ ছিল তেমনি করে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তবে বৈশিষ্ট্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রমজানে আল্লাহকে ভয় করছি, এখন রমজান চলে গেছে, আল্লাহকে আর ভয় করার দরকার নেই নাকি? রমজানে আল্লাহকে ভয় করছি, রমজান রহমতের মাস ছিল, রমজান মাগফিরাতের মাস ছিল, নাজাতের মাস ছিল, রমজান শেষ, আল্লাহকে ভুলে গেল চলবে নাকি? না, আল্লাহর ভয় থেকে আল্লাহকে আর ভয় করার দরকার নেই, কারণ রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, মুত্তাকি বানাইছে, যে দিনে রাতে 24 হালাতে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে কেন ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন এই জন্য, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الشمس يوم القيامة من الخلق, কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যটা কতটুকু পরিমাণ? হাদিসের ভাষায় হচ্ছে সুরমা ছড়াই পরিমাণ, যেটাকে আধুনিক ভাষা বলা হয় 3 ইঞ্চি পরিমাণ। কয় ইঞ্চি পরিমাণ? 3 ইঞ্চি পরিমাণ সূর্যটা চলে আসবে। হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনা الناس على قدر أعمالهم في العرب। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যটা যখন মানুষের অবহা কিংবা 3 ইঞ্চি পরিমাণ করে যখন চলে আসবে, আমালিহিম, মানুষ তার আমলের উপর যে যতটুকু আমল করেছে সেই ততটুকু পরিমাণ তার ঘামে, কিছু কিছু মানুষের ঘামের উপর ভাবে ধরবে, তার হাঁটু পরিমাণ, তার ঘামে হাঁটু পর্যন্ত পানি নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? সূর্যের ঘামে, সূর্যের গরমে তো আছে, কিন্তু ময়দানটা এত কঠিন হবে, আমরা সাধারণত যদি কোনো বিষয়ে যদি টেনশনে পড়ে যায়, নিজের অজান্তেই শরীর থেকে গাম বাইর হইতে হয় না, কারণ আমি একটা বিপদের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আর কিয়ামতের ময়দানটা কেমন হবে? যেই দিন আপনার সন্তান কাজে আসবে না, যেই দিন আপনার বিবি কাজে আসবে না, কাজে আসবে না। এই যে ঈদ গেল, এমনও বাবা আছেন পরিবারের সবার জন্য কাপড় কিনছেন কিন্তু নিজের জন্য কিনেন নাই, আছে না নাই? কেন কিনেন নাই? টাকা ছিল না? টাকা ছিল, কিন্তু আপনি আপনার পরিবারকে প্রাধান্য দিয়েছেন, সন্তানের সুরটাকে প্রাধান্য দিয়েছেন, নিজে একটা পুরান কাপড় পরেছেন, কিন্তু সন্তানের আনন্দটাকে গুরুত্ব দিয়েছেন, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছেন ওই সময়টার মধ্যে তোমার এই সন্তানও কাজে, যে আমার বাবা বিপদে আছে আমি তাকে সাহায্য করি, সেই দিন সাহায্য করবে না। শুধু তাই নয়, আল্লাহ হাদিস বলেন, কারো গিরা পরিমাণ তার ঘামে তলিয়ে যাবে। শুধু তাই নয়, কারো ঘাম পরিবেশ পর্যন্ত, এবং তার মুখের চোয়াল পর্যন্ত চলে আসবে। এবং তার ঘাম এমন ভাবে আসবে, এই যে সেই গ্রামের সাগরে সাঁতার কাটতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দিনটা কত কঠিন হবে। আম্মা যারা ইসরাবি আল্লাহ وعنه عليه السلام يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله আম্মা যারা ইসরাবি আল্লাহ বলেন, কিয়ামতের মানুষকে নগ্ন পথ
এবং খতনাবিহীন অবস্থায় তোলানো হবে। কিয়ামতের ময়দানে মানুষ উঠবে কি? উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড় থাকবে না। অবস্ত্র অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন, ইয়া রাসূলুল্লাহ সেই দিন তো নরনারী উভয়জন কি উঠবে? ইয়ানজুরু বা'দুহু ইলা বা'দিন, নবী গো, মানুষ যখন নগ্ন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, একজন কি আরেকজনের প্রতি দৃষ্টি করবে না? আল্লাহ নবী বলতেছেন, ফাকালা ইয়া আয়েশাতু আল-আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, মানুষ ওইদিন নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে এত চিন্তিত থাকবে, কে উলঙ্গ অবস্থায় উঠছে, কে উলঙ্গ অবস্থায় উঠে নাই, সেই দিকে তাকানোর সময় মানুষের কাছে থাকবে। আল্লাহু আকবার। দিনটা কঠিন, বড় কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাদিসে আছে, ওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিবসের কথা, যে দিবসে মানুষ কষ্টের মধ্যে থাকবে, একদিন দুই দিন নয়, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। দিনটা সহজ না কঠিন? সূর্য এত উপরে, সূর্যের 12টা মুখ, এর মধ্যে পৃথিবীর মধ্যে কোন মুখ পৃথিবীর জমিনের দিকে না। সূর্যের উল্টো পিঠের তাপে মানুষের গরম সহ্য হয় না। আর কিয়ামতের ময়দানে 12টা মুখ সহকারে মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে। আল্লাহু আকবার। সাধারণ ধরনে জমিনের গাছগুলা নষ্ট হয়ে যায়, সেই দিন অবস্থা কি হবে? আম্মা জান এই কথাগুলো স্মরণ করে কাঁদতেছিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তুমি কেন কাঁদিতেছো? আয়েশা বললেন, قالت ذكرت النار فبكيت يا رسول الله। আমি এই জন্য কান্না করতেছি, কিয়ামতের ময়দানটা কত নিষ্ঠুর হবে, কিয়ামতের ময়দানটা কত কষ্টের হবে, আমি ওই কথা স্মরণ করে কাটতেছি। হাইতাল কুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, নবী গো, এমন একটা কষ্টের দিলে মানুষের পরিবার পরিজন কি একে অপরের খবর নিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم আন্নানি সালাসাতিল মাওয়াতিনা। আয়েশা রে, তিনটা জায়গায় মানুষ এত চিন্তিত হবে যে তিনটা জায়গায় মানুষ তার পরিবার পরিজনের কথা স্মরণ রাখবে না। আল্লাহু আকবার বলে। কয়টা জায়গা? তিনটা জায়গার মধ্যে মানুষ তার স্মরণে রাখবে না। কে সন্তান ছিল, কে স্বামী ছিল, কে পরিবারের সদস্য ছিল, মানুষ এত বেকার হয়ে যাবে, মানুষ কারো সব চিন্তা মাথায় আসবে না। আল্লাহর হাবিব বলেন, আন্নানি সালাসাতি মাওয়াতিনা, তিনটা জায়গায় মানুষ মানুষের কথা স্মরণ করবে না। ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান ইনদাল মিজান, যখন মানুষের নেকি বড়গুলা যখন ওজন করা হবে, মিজানের তলায় যখন তার নেকগুলাকে মাপা হবে, ওই সময় মানুষ এমন চিন্তিত হবে, তখন তার পরিবারের কথা তার চিন্তায় আসবে না। হাত্তা ইয়ালামা আয়াকুফু মিজানুহু আও ইয়াকুলু ওয়া ইনদাল কিতাবি হাত্তা ইয়াকুনা উমকরাউ কিতাবিয়া। আরেকটা সময় হচ্ছে যখন তার নেক আমল ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে। কারণ যে ব্যক্তিটাকে ডান হাতে তার আমলনামাটা দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? জান্নাতি। আর তার আমলনামাটা যদি বাম হাতে প্রদান করা হয়, সে জাহান্নামী। ওই সময়টা এত কঠিন হবে, মানুষ এত চিন্তিত হবে যে ওই সময়ে মানুষ তার পরিবারের কথা স্মরণে রাখবে। এত যত্নের সন্তান, এত যত্নের দুনিয়া, এত যত্নের সম্পদ তখন কাজে আসবে না।
حتى يعلم أن يقع كتابه أفي يمينه أم في شماله من ورائه وظهره। আল্লাহর হাবিব বলেন, যখন ফুলসিরাতের পারে যখন সে যাবে, যে ফুলসিরাতের পারের নিচে হচ্ছে জাহান্নাম, কোন মানুষ সেই ফুলসিরাতের পার থেকে যদি পড়ে যায়, সে সরাসরি জাহান্নামে পড়ে যাবে। ওই যাতে মানুষ এত চিন্তিত হবে, তখন সে তার পরিবারের কথা স্মরণে আসবে। দিনটা কঠিন না সহজ? দিনটা কি কঠিন না সহজ? এমন কঠিন দিনে, ময়দানে মাহশারে কঠিন দিনে, বলুন তো, দুনিয়া ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তোমার সন্তান কাজে আসবে না, তোমার পরিবার কাজে আসবে না, তোমার ধন দৌলত কাজে আসবে না। এত কঠিন একটা ময়দান, যে তিনটা জায়গায় মানুষ এত ব্যস্ত হবে, মিজানের গাছে, আমল নামার প্রদানের গাছে, ফুলসিরাতের গাছে মানুষ এত ব্যস্ত হবে, যেখানে মানুষ এই সন্তানের জন্য এত মায়া, এই দুনিয়ার জন্য এত মায়া, আল্লাহ বলেন এই সব কিছু তোমার কোনো কাজে আসবে না সেই কঠিন ময়দানে। বলুন তো, সেই ময়দানে আমাদের জন্য কোন কান্ডারি আছে কি নাই? আছে কিনা? বিশ্বাস হয়? তাহলে সেই বিশ্বাসটা কি? আমরা বিশ্বাস করি এমন একটা ময়দানে, যেই দিন সন্তান পিতার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সেই দিন আমার আপনার নবী আমার আপনার পরিচয় দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এই হাদিসের অপব্যাখ্যা চলে। বলা হয় আম্মা জান আয়েশা কান্না করেছিল, নবীও নাকি সেদিন তার পরিবারের খবর রাখবে না। নাউযুবিল্লাহ। নবী নাকি সেই দিন নিজের জন্য নাকি চিন্তিত থাকবে। নাউযুবিল্লাহ বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুম্মা আনসুরনা, তার কাছে দোয়া করার জন্য, আল্লাহুম্মা আনসুরনা ইনদা শাদাইদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলতেছেন, বান্দা আমার কাছে তুমি দোয়া করো, আমার কাছে তুমি সাহায্য চাও। সাহায্যটা কি? আল্লাহুম্মা আনসুরনা ইনদা শাদাইদি ইয়াউমাল কিয়ামা। হ্যাঁ, কিয়ামতের এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ পড়েন। মাকতুব লানা শাফাআত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুশ শাফাআ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতেছেন এবং আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত লিখে দিন। কারণ সাহিবুশ শাফাআ যিনি, কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে যিনি প্রথম শাফাআত করবেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের অর্ধেক বর্ণনা করে আর অর্ধেক গোপন করে, এক হাদিস দিয়ে প্রমাণ করে নবীজি নাকি কিয়ামতের ময়দানে তার পরিবারকে সাহায্য করতে পারবে না। অথচ আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার কাছে প্রার্থনা করো কিয়ামতের ময়দানে যেন তোমাদের জন্য যেন শাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়। সুবহানাল্লাহ। এক মনুষ্য বলেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবে, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাদের প্রতি এত রাজি হয়েছে, এত সন্তুষ্ট হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আটকাবে না, তাদেরকে জিজ্ঞাসা করবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহর বিনা হিসাবে জান্নাতের চাইতে বড় নিয়ামতের জান্নাত হচ্ছে কোন নবী, কোন রাসূল, কোন নেককার সালেহীন ওলি আল্লাহর শাফাআতে, সুপারিশে জান্নাতে যাওয়া আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া। তাই তো সুবহানাল্লাহ। নবী আমাকে সুপারিশ করবে, নবীর সুপারিশে আমি জান্নাতে যাব নবীর সাথে। সুবহানাল্লাহ। তাহলে এই সুপারিশে জান্নাতে যাওয়া, উনি বলতেছেন যে আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, এর চাইতে নিয়ামতের জান্নাত হচ্ছে নবীর সুপারিশ হয়ে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয় কিনা যে কিয়ামতের ময়দানে নবী আমাকে শাফাআত করবে? আমি বিশ্বাস করি, কারণ এই হাদিসের অপব্যাখ্যা চলে। অথচ আল্লাহ বলতেছেন সাহিবুশ শাফাআত,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নবীরা পর্যন্ত কথা বলতে সাহস করবেন। নবীরা সেই দিন যার যার জন্য নিজের জন্য পেরেশান হয়ে থাকবেন। আমরা দৌড়াইতে থাকবো, আদমের কাছে যাবো, ইব্রাহিমের কাছে যাবো। সংক্ষেপে বলতেছি, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। তখন নবী বলবেন, লাস্তু লাহা বলবেন না, সেদিন বলবেন যে উম্মত এতক্ষণ কোথায় ছিল, আমি তো এতক্ষণ তোমাদের জন্য অপেক্ষমান ছিলাম। নবী সেই দিন আল্লাহর দরবারে সাজদায় লুটে পড়বেন, আর ওই নবীর সাজদার বিনিময়ে আল্লাহ শাফাআত বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাআত কামনা করার দরকার আছে না নাই? বাবাজি আমার, এটা হচ্ছে ঈমানের কথা। এখন আসছে আমলের কথা। এখন তো আমল করা যাবে না। এখন কি আমল করা যাবে না? ঈদের দিন মুসাফা করা যাবে না, কোলাকুলি করা যাবে না, ঈদ মোবারক বলে একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় করা যাবে না, এমন ভাবে বলে যে গোটা কিতাব তাদের চিনার নেই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বাই হাদা শাহরুশ শাওয়াল وقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে রোজাগুলো শেষ করে, রমজান মাস শেষ হয়ে গেছে না, এই মাসটা কি শাওয়ালের চাঁদ। আল্লাহর হাবিব বলেন, সিত্তামে শাওয়াল, এই শাওয়াল মাসে যদি 6টা রোজা থাকে, কানা কাসিয়ামুদ দাহর, আল্লাহর হাবিব বলেন তার আমল নামাটাকে আল্লাহ এমন ভাবে সাজায় যেন বান্দা গোটা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। এখন বলেন, রোজা রমজানে রাখছি কয়টা? কয়টা রোজা? 30টা। শাওয়ালের কয়টা রোজা হয়েছে? কয়টা? 36টা রোজা রাখছেন। বছর কয় দিলে? তাহলে রাখছেন 36 দিন। আল্লাহ হাবিব বলেন তার আমল নামার মধ্যে লেখা হয় 365 দিন রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথাগুলো ওই সকল আন্তর্জাতিকদের মাথায় ঢুকে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার হাবিবের উম্মতের আমি এমন বৈশিষ্ট্য দিয়েছি, আমার হাবিবের উম্মত নেকাজ করবে একটা, আমি সেই একটা নেকাজকে 10 গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কথা। কারণ আমাদেরকে আল্লাহ হায়াত দিচ্ছেন কম, কিন্তু আমাদের আমলের দরজা আল্লাহ দিচ্ছেন বহু গুণে বাড়ায়। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদ আমল করবে একটা, আল্লাহ বলেন আমার বন্ধুর খাতিরে তার আমল নামা উঠাই দিব 1000। সুবহানাল্লাহ। তাহলে আপনি রোজা রাখছেন 36টা, আল্লাহ বলতেছেন কি বান্দা রোজা রাখছে 335 দিন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 300 দিন যদি রোজা রাখেন, আল্লাহ কোরআন বলতেছেন আমার হাবিবের উম্মত কাজ করবে একটা, আমি লিপিবদ্ধ করব কয়টা? 10টা। কয়টা? তাহলে রমজানের রোজাকে যদি 10 দিয়ে গুণ দেন কত হয়? 300টা। রোজা রাখছেন 30টা, হয়েছে কয়টা? 300টা। শাওয়ালের 6টা রোজা, আল্লাহ এটা 6টা রোজা লিখবে না, লিখবে 60টা রোজা। এখন হয়েছে কত দিন? 360 দিন। কয়টি দিন? এই হাদিসের একটা মাসালা শুনেলেন, 360 দিন আল্লাহ রাখছে, আপনি 360 দিন রোজা রাখছেন, আর 5টা দিন আল্লাহ আপনার জন্য রোজা হারাম করেছে। কয়টা দিন? বছরে 5টা দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। বছরের ঈদ কয়টা? ঈদের দিন রোজা রাখা হারাম। আর আইয়ামে তাশরীক, যেটা কুরবানি ঈদের 3 দিন পর্যন্ত আমরা যে করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফরজ সালাতের পরে করি না আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 5টা দিন আল্লাহ বলেন আমি আমার বান্দাকে স্পেশাল ভাবে নিয়ামত দিব, আমার পক্ষ থেকে দাওয়াত, যা খাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা দিন রোজা রাখা কি হারাম। সমাজে এখন কুসংস্কার আছে, শনিবারে রোজা রাখা যাবে না, মঙ্গলবারে রোজা রাখা যাবে না, বুধবারে রোজা রাখা যাবে না, এগুলি কোনো ভিত্তি নাই। 5টা দিন রোজা রাখা হারাম। আল্লাহর পক্ষ থেকে কয়টা দিন রোজা রাখা হারাম? 5টা দিন রোজা রাখা হারাম। রমজানের 30 দিন, শাওয়ালের 6টা রোজা, শাওয়াল মাসে যে কোনো দিন টানা রাখতে পারেন,
গেট দিয়ে রাখতে পারেন। অর্থাৎ এই মাসের মধ্যে কয়টা রোজা রাখবেন? 6টা রোজা। এই 6টা রোজা যখন রাখবেন, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের আমল নামার মধ্যে 5 দিন আল্লাহ হারাম করছে, এই হচ্ছে 365 দিন। আমার আল্লাহ আমার উম্মতের আমল নামার মধ্যে লিখে দিয়ে 365 দিন রোজা রাখছে। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের উম্মতের আমল নামার মধ্যে 800 বছর রোজা রাখছে, এমন কোন ইতিহাস নাই। হায়াত পাইছে 800 বছর, 1200 বছর, কিন্তু তারা 365 দিন রোজা রাখছে। আল্লাহ তাদেরকে এই নিয়ামত দেয় না। এখন তো আমাদেরকে ওই এদের মাথায় ঢুকে না যে আল্লাহ কেমনে দেয়। আল্লাহ পারি? আল্লাহ যে আল্লাহ খুঁটিবিহীন আসমান সাজাইতে পারছে, যে আল্লাহ এত সুন্দর কিছু জমি সাজাইতে পারছে, সেই আল্লাহর কাছে কি অভাব আছে? আল্লাহ এরা বলে 336 দিন, আল্লাহ 365 দিন দেয়, এদের মাথায় আসে। আর আমরাও এদের কথা শুনে শুনে সুন্দর করে কথা বলি। এখন তো এই হাদিসের উপরে কথা বলতে আবার যাওয়ার লাগে বুখারী শরীফের মধ্যে আছে। কারণ কিয়ামতের একটা নিশানা হবে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এইরকম কিছু ইবলিস সমাজে প্রতিষ্ঠিত হবে, যাদের কথা হবে নবীদের মতো। যাদের কথা হবে কি? নবীদের মতো। যাদের সুরত হবে ফেরেশতাদের মতো। এই নবীদের কথা দিয়া, ফেরেশতাদের সুরত দিয়া সাধারণ মানুষের ঈমান পর্যন্ত এতগুলো নিষেধ করে, আর আমরাও আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ইসলাম চর্চার বিষয়ে এত গাফেল হয়েছি। অথচ হাদিসে আসছে এক মুমিন, এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে মুসাফা করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়াটা যখন পড়ে, একজন আরেকজনের সাথে হাতটা দূরে সরানোর আগে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা ফজিলতের আমল তাকে সরাসরি বলে যে হারাম, বেদাত, আর আমরাও সেটা মাইনা নিই। কোন রেফারেন্স, কোন দলিল নাই। ইমুকে বলছে হারাম, ইমুকে বলছে বেদাত। আরে বেদাত বলছে কোন ভিত্তিতে বেদাত বলছে? আল্লাহ এই সকল ইবলিস থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করতে আমরা করি। আমিন। মাহে রমজানুল মুবারক চলে গিয়েছে। এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, আমাদেরকে যে আদবটা শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা আমাদের ধরে রাখার দরকার আছে না? প্রত্যেক চাকরিতে, প্রত্যেক বাহিনীতে চাকরি নিয়োগ দেওয়ার আগে তাদেরকে 1 মাস 2 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়। হয়তো হয় না? কেন দেওয়া হয়? এটার উপর ডিফেন্স করবে তার 20 বছরের চাকরি। এই 2 মাস 5 মাস 1 বছরের ট্রেনিং এর উপর ডিফেন্স করবে তার 18 বছরের চাকরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটা মাস শিক্ষা দিয়েছে। রোজা রাখছি, খারাপ কথা বলি নাই। রোজা রাখছি, মানুষের মনে কষ্ট দেয় নাই। রোজা রাখছি, ক্লান্ত হয়ে গেছে, নামাজ ছাড়ি নাই, মিথ্যা বলি নাই, গীবত বলি নাই। আল্লাহ একটা মাস আমাদেরকে ট্রেনিং দিয়েছেন। বাকি 11 মাস এই ট্রেনিং এর উপর আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমার রবের উপর আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে ভুলে যাবেন, যদি বান্দা তাকে ভুলে যায়। আল্লাহ স্মরণে যেন আমাদের রাখা, তার ইবাদতে মশগুল হওয়া তৌফিক আমাদের সকলকে দান করুক। আমরা করি আমিন। যারা কাবলা জুমা করেন না, 4 রাকাত কাবলা জুমা করেন।